নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। বুধ হচ্ছে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, নলেজ, এটা কিন্তু বুধ আমাদের প্রদান করে থাকে। আর চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ, ইমোশন, ঠিক আছে, আমাদের মা, হ্যাঁ, আমাদের পারসেপশান, আমাদের এথিক্স, আমাদের চিন্তা ভাবনার যে একটা পরিবর্তন, সেটা কিন্তু চন্দ্রই নিয়ন্ত্রণ করে থাকে। আমরা মানসিকভাবে কতটা ভালো থাকব, সেটা কিন্তু চন্দ্রের ওপরে নিয়ন্ত্রণ করে থাকে। মাতার সাপোর্ট, সহযোগিতা আমরা কতটা বেটার পাবো, সেটাও কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, এই যে মানে এই যে মে মাস আপনাদের জীবনে অভূত কিছু পরিবর্তন, নতুন নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। তৎসত্ত্বেও আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে মে মাসের প্রথম থেকে মোটামুটি আপনাদের 10টা দিন হয়তো একটা মানসিক চাপ, একটা স্ট্রেস, একটু হতাশা, ডিপ্রেশন, পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কনফ্লিক্ট, আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন, হয়তো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পিতামাতা সন্তানদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে একটু তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, আপনারা এই সময় একটু সুইং মুডে থাকবেন। তবে আমি বলতে পারি মে মাসের 10 তারিখের পর থেকে আপনাদের জীবনে কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটাই স্ট্রং করবে। আপনাদের দেখবেন কিছু অভাবনীয় পরিবর্তন আপনাদের লাইফে আসতে চলেছে। তো দেখুন, আমরা এই যে নাক্ষত্রিক রাশিফলগুলো যখন আমরা আলোচনা করে থাকি, এই নক্ষত্রের উপর ভিত্তি করে কিন্তু গ্রহগুলো তাদের ফল প্রদান করে থাকে, ঠিক আছে? তো নক্ষত্রের অবস্থানটা কতটা শুভ জায়গায় আছে এবং নক্ষত্রের ওপর ভিত্তি করে গ্রহগুলো কিন্তু তাদের শুভ ফল প্রদান করে থাকে। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব, এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে। আপনাদের একটা সঠিক পথের দিশা আপনাদের দেখাবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, হ্যাঁ, এই সব সেগমেন্টগুলোতে হয়তো আপনাদের কিছু আহ, সমস্যা তৈরি হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের কর্মের জায়গা, হ্যাঁ, ভীষণ স্ট্রং হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি প্রথমেই একটু নক্ষত্র নিয়ে আলোচনা করব সামান্য, তারপর আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ সফট হৃদয়ের মানুষ, ঠিক আছে, এবং আপনারা দেখবেন কারুর উপর একটু ডিপেন্ড করতে পছন্দ করেন, হ্যাঁ, হয়তো আপনাদের দেখবেন নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা একটু কম। হয়তো আপনারা ভাবেন যে আমার পাশে কেউ একজন থাকলে হয়তো আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো দেখুন, আপনাদের এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আপনাদের একটু বেরিয়ে আসতে হবে। দেখুন, আপনারা অনেকের উপরে ডিপেন্ড করেছিলেন বা আছেন বা থাকেন, কিন্তু দেখবেন আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যে মানুষগুলোকে ভরসা করেছিলেন বা করেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি সমস্যায় ফেলে দেয় এবং সেই সব মানুষগুলোর থেকে আপনারা একটা ইমোশনাল, একটা মেন্টাল আঘাত আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে পান। এবং আপনারা দেখবেন
মানে যে মানুষগুলো আপনাদের ভালোবাসা বা প্রতিশ্রুতির একটা আশার আলো দেখায়, দেখবেন আপনারা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে সেই আহ, সেই মানুষগুলোকে কিন্তু আপনারা সেরকম কাছে পান না। আপনারা পরে বুঝতে পারেন যে মানুষগুলো আমাদেরকে মানে সেই ভালোবাসা দেখিয়েছিল, হ্যাঁ, বা আমাদের পাশে থাকবে, তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল, পরে বুঝতে পারেন যে সেগুলো সবই অভিনয়। ঠিক আছে? হয়তো আপনারা বুঝতে পারেন তারা হয়তো ভালোবাসার বা প্রতিশ্রুতির অভিনয় করে গেছে। হ্যাঁ, আপনারা পরে ক্যালকুলেশন করে মানে করে থাকেন যে এরাই ছিল ভণ্ড বা হিপোক্রেসি। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন মানে কখনো স্থির, আবার কখনো চঞ্চল। আপনারা দেখবেন একটু বেশি সুইং মুডে থাকেন। ঠিক আছে? মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা সঠিক ক্ষেত্রে একটা সঠিক প্রপার ডিসিশন ইমপ্লিমেন্ট করতে পারেন, আবার কোনো কোনো ক্ষেত্রে মানে আপনারা সঠিক ডিসিশনটাকে মেকিং করতে পারেন না। অনেক সময় হয়তো একটু ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলে দেন। তার কারণে হয়তো আপনাদের মানে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেয়। আর আপনাদের মানে মেন্টালিটি একটু খুঁতখুঁতে। ঠিক আছে? একটু খুঁতখুঁতে স্বভাবের আপনারা হয়ে থাকেন। আর এই নক্ষত্রের মানে আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট, আপনাদের মধ্যে বিচক্ষণতা আছে, কিন্তু আপনাদের মধ্যে একটু কনফিডেন্স লেভেল কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা লো হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি বলতে পারবো, আপনারা কিন্তু ভীষণ ইমোশনাল। ঠিক আছে? আপনারা দেখবেন সামান্য কিছু বিষয়ে রিয়েক্ট করে ফেলে দেন, যার কারণে দেখা যায় আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর আহ, দিক দিয়ে একটা টক্সিক পরিস্থিতি অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। আর আপনারা মানে মানে আপনাদের হৃদয় মানে এতটাই কোমল, এতটাই আবেগপ্রবণ, আর আপনারা তো ভীষণ রোমান্টিক, ভীষণ প্রেমিক। আপনারা যেমন মানে ভালোবাসা পেতে চান, আবার তেমনি ভালোবাসা কাউকে দিতেও চান। তো একটা কথায় আছে না যে মানুষের মধ্যে যার যত প্রত্যাশা থাকবে সে মানসিকভাবে ততই আঘাত পাবে, এটা চিরসত্য। তো আপনারা অপরের ওপরে বেশি ডিপেন্ড করবেন না। আপনারা এই মুহূর্তে আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু ইন্ডিপেন্ডেন্ট হন। ঠিক আছে? নিজের ওপরে আত্মবিশ্বাস কনফিডেন্সটা আনুন, আর ঈশ্বরের প্রতি ভরসাটা রাখুন। আপনারা দেখবেন মানে নিজের নিজের বাহুবলে, নিজের আত্মবিশ্বাসে আপনারা চলবার চেষ্টা করুন। আপনারা দেখুন অনেক মানুষের উপরে জীবনে ভরসা করে আস্থা রেখে আপনারা দেখবেন আপনাদের লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনারা সেগুলোকে মানে হারিয়ে ফেলেছেন। আপনাদের লাইফে মানে যতটা স্টেবিলিটি পাওয়া মানে উচিত ছিল, সেই জায়গাটি কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট করতে পারেননি। তার কারণটা কি জানেন তো? মানে অন্যের উপরে ভরসা করে, ডিপেন্ড করে, অন্যকে ভালোবেসে আপনাদের আহ, জীবনে অনেক সমস্যা তৈরি করে দিয়েছে। যে মানুষটির উপরে ভরসা করতেন, বিশ্বাস করতেন, আপনাদের হৃদয় মানে চুরমার করে দিয়েছে, বিশেষ করে রিলেশনের দিক থেকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা ভেঙে পড়বেন না, চোখের অশ্রু ঝরাবেন না। ঈশ্বর দেখুন আমাদের জীবনে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। ঠিক আছে? সুখ দুঃখ জীবনধারায় আসবে, আবার চলেও যাবে। সব কিছুই জীবনের আমাদের সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়। তো সময় মানুষকে সব কিছু জানতে শেখায়, চিনতে শেখায়, জীবনের স্বরূপকে চিনতে শেখায়। সময় মানুষকে সব কিছু যেমন জীবন থেকে নিয়ে নেয়, আবার সময় কিন্তু মানে টাইম, হ্যাঁ, সময় আবার মানুষকে সব কিছু আবার ফিরিয়েও দেয়। তো আপনারা ভেঙে পড়বেন না, হতাশগ্রস্ত হবেন না। আর আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে আপনাদের জীবনে কোনো বড় সমস্যা এলে সেই চাপটা আপনারা নিতে পারেন না।
মনের উপরে স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তৈরি হয়ে যায় আপনাদের মধ্যে। আপনারা বেশি চাপ নিতে পারেন না। আপনাদের লাইফে যখন একটা কঠিন পরিবেশ পরিস্থিতি এসে মানে দাঁড়িয়ে যায়, তখন আপনারা মানে চঞ্চল হয়ে পড়েন। কি করবেন, কি করবেন না, মানে মানে ভাবনা চিন্তা করেই উঠতে পারেন না। ঠিক আছে? তো আপনারা একটু নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা আনুন, স্বচ্ছতা, ভক্তি আনুন, আর ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ভরসা করুন। দেখুন, জীবনে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা না এলে মানুষের জীবনে তার জীবন স্বরূপকে চিনতে পারতো না, তার কাছের মানুষকে চিনতে পারতো না, জানতে পারতো না, এবং নিজের আত্মা স্বরূপকে, জীবন সত্তাকে উপলব্ধি মানুষ করতে পারতো না। আর ঈশ্বর দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষকে প্রস্তুত করে আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আপনি যদি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন না করতে পারেন, তাহলে মানে অদূর ভবিষ্যতে জীবনে কিভাবে এগিয়ে চলবেন? তো ঈশ্বর দেখবেন যে মানুষকে যত দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়, তাহলে বুঝবেন যে আপনার জীবনে সুদিন, ভালো সময়টা আসতে চলেছে। একটা কথাই আছে না, রাত যত গভীর হয় দিনের আলো ততই কিন্তু স্নিগ্ধ হয়, স্বচ্ছ হয়। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মোটামুটি মে মাস থেকে মোটামুটি 8-10টা দিন, মানে 8-10 দিন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে হয়তো সন্তান, মাতা পিতা বা ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, একটু দূরত্ব, ভুল বোঝাবুঝি কিছুটা তৈরি হওয়ার মানে আশঙ্কা থাকবে, এবং আপনাদের পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত থাকবে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, দেখবেন মে মাসের 10 তারিখের পর থেকে আপনারা দেখবেন মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা পাবেন। সন্তান এবং মাতা পিতার মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, ভাই বোনদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে দেখবেন একটু মাইন্ড একটু মানে চঞ্চল হয়ে যাবে, একটু সুইং মুডে থাকবেন। তো আপনারা একটু নিয়ন্ত্রণ রাখবেন নিজেদের ওপরে। ঠিক আছে? আর আপনাদের দেখুন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে একটু সংঘাত, হ্যাঁ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তো আপনারা টেনশন করবেন না। আমি বললাম না যে সমস্যা একই রকমভাবে একই অবস্থায় থাকে না। সময়ের জীবনধারার গতিতে সময় মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে তো আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? আর যেহেতু আপনারা মানে যারা কন্যা রাশি, আপনারা মানে এই পিতৃতত্ত্বের রাশি। তো আপনাদের এই সময় দেখবেন মানে একটু উচ্চ রক্তচাপ, মাথা সংক্রান্ত কিছু প্রবলেম, মাইগ্রেন, চোট আঘাত, হ্যাঁ, হয়তো কিছু মানে আপনারা যারা মহিলারা আছেন একটু গাইনোকালি প্রবলেম বা ওভারি সংক্রান্ত কিছু সমস্যা কারুর কারুর তৈরি হয়েছিল, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, মে মাসের 10 তারিখের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। আপনারা এই সময় খাদ্যের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার দিকে আসবে। ঠিক আছে? আর আমি দেখুন, আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছিল। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা দেখবেন মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতের লাগালে এসেও হয়তো ফসকে গেছে বা গেছিল। আপনারা সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, বারবার ব্যর্থ হয়েছেন। কর্মের জায়গাটিতে মানে আপনারা মানে ব্যর্থ হতে হতে, হ্যাঁ, মানে ফেইলার কিন্তু একদিন সাকসেস পায়, এটুকু আমি বলতে পারি। তো আপনারা কর্মের জায়গাটিতে যারা ভীষণ একটা সমস্যা
ফেস করছেন, যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, ঠিক আছে? আপনারা যারা গভর্নমেন্ট সেক্টর বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই মে মাসে আপনাদের ভালো কিছু কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখবেন আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে এই মে মাসে আকস্মিকভাবে জব হয়ে যেতে পারে। কারুর ক্ষেত্রে হয়তো আপনাদের আগের কোনো একটা পরীক্ষা ভালো দেওয়া ছিল, হ্যাঁ, হয়তো তার রেজাল্ট এখনও বের হয়নি, দেখবেন মে মাসে হঠাৎ আপনাদের একটা ভালো শুভ গুড নিউজ চলে আসতে পারে যে সেই পরীক্ষায় আপনারা সিলেকশন হয়েছেন, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। কর্মের জায়গাটিতে আপনাদের স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, হ্যাঁ? আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা চিন্তাভাবনা আপনারা করছেন, হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, মানে চেষ্টা করার পরেও হয়তো আপনারা বিভিন্ন কারণে হয়তো যেতে পারেননি। এই মে মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকার মানে বিশেষ করে হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মানে এই মে মাসে দেখবেন মানে দাম্পত্য জীবনের জায়গাটি বলছি, স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হতে পারে। বা আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে এটা কিন্তু সকলের ক্ষেত্রে নয়, কারুর ক্ষেত্রে দেখবেন এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে স্বামী স্ত্রীর ভালোবাসা সেটা বিশ্বাসের ওপরে, সম্মানের ওপরে দাঁড়িয়ে থাকে। হয়তো সেই বিশ্বাস, সেই সম্মানটা হারিয়ে গেছে। আপনারা এখন ভাবছেন যে এই সম্পর্কের জায়গাটিতে এখন এই মুহূর্তে স্টেবল করা যাবে না। হয়তো আপনারা দেখবেন এই মাসে কেউ হয়তো ডিভোর্স ফাইল কেউ করতে পারেন, বা হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্সের কেস অলরেডি কোর্টে চলছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, মে মাসেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। তো মে মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সম্পর্কের জায়গাটি ধীরে ভালো হবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। আর আপনাদের আর একটা কথা আমি বলতে চাই, যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই মাসে আপনাদের সাকসেস সফলতা আসবে, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন এডুকেশন পারপাসে বিদেশে যাওয়ারও কিছু প্রাপ্তির যোগ আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হবে, এবং কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের পড়াশোনার জায়গাটিতে যে কনসেন্ট্রেশনের একটু ঘাটতি ঘটেছিল, ঠিক আছে? হয়তো তোমরা সেই পড়াশোনার প্রতি একাগ্রতা তোমাদের ছিল না, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে তোমরা পড়ে গেছিলে, ঠিক আছে? তোমাদের কিন্তু দেখবে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের যে মেধা আছে, তোমাদের যে ট্যালেন্ট আছে, তোমরা একটু পরিশ্রম করলে দেখবে মানে আনএক্সপেক্টেবল বেটার তোমরা রেজাল্ট করতে পারবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এডুকেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে এই মে মাস, ঠিক আছে? আর হেলথের জায়গা দেখবেন আপনাদের এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা, শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে। মাতা পিতার হেলথের জায়গাটু কিন্তু আগের তুলনায় ভালো হতে চলেছে। একদমই টেনশন করবেন না, হ্যাঁ? আপনাদের কর্মের একটা পরিবর্তন হবে। যারা হয়তো মানে জব পরিবর্তন করতে চাইছিলেন বা যাদের একটু প্রমোশন আটকে গেছিলো, আপনাদের দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই মেরামত হবে, হ্যাঁ? আপনারা একদম ভেঙে পড়বেন না। আর বিবাহের ক্ষেত্রে বলবো, আপনাদের কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, হয়তো সম্বন্ধটা অনেকটা এগিয়ে গিয়েও হয়তো মাঝপথে সেই সম্বন্ধটা ভেঙে গেছিলো কারুর ক্ষেত্রে। তো এই মে মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি খুব ভালো হতে চলেছে। মে মাসের লাস্ট উইকের পর থেকে মে, জুন, জুলাই এই 3টি মাস কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে খুব শুভ মাস হতে চলেছে। আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন এই সময় আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, এইটুকু আমি 100% বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের যদি এই সময় মানে আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের জন্মসূত্রে
আপনারা যারা মাঙ্গলিক বা আপনাদের মানে মেটাল বাচ্চাটে যাদের একটু মঙ্গল নেগেটিভ অবস্থায় আছে, আপনারা একটু যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে নিন আপনাদের মেটাল বাচ্চারটা। হ্যাঁ, তাহলে দেখবেন আপনাদের বিবাহের জায়গা নিয়ে যাদের একটু সমস্যা তৈরি হচ্ছে, বিবাহ হতে চাচ্ছে না বা বিবাহের ক্ষেত্রে বিলম্ব তৈরি হচ্ছে, দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যাদের মেটাল বাচ্চারটা ভালো আছে, মানে মঙ্গলের অবস্থাটা ভালো আছে, হ্যাঁ, বা পুরুষের ক্ষেত্রে শুক্রের জায়গাটি ভালো আছে, আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা তৈরি হবে না। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা 100% পেয়ে যাবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু অনেকটাই ভালো হবে, ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনারা দেখবেন মে মাসের মধ্যভাগের পর থেকে আপনারা কিছু অর্থ দেখবেন সেভিংসটা করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হতে থাকবে, ভালো অবস্থাতে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যবসায় সাফল্যতা আসবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, আয়ভাব বাড়বে, ঠিক আছে। আর আপনারা দেখবেন এই সময়, এই মে মাসে কেউ কেউ হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, দেখবেন আপনারা ঋণ থেকে একটা পরিত্রাণ পাবেন, রিল্যাক্সেশন পাবেন। একটু ওয়েট করুন, দেখবেন মে মাস থেকে আপনাদের সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নিজের উপরে ভরসা রাখুন। আমি বললাম না যে মানুষের সমস্যা, ব্যর্থতা, সাকসেস, সাফল্যতা সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছু স্টেবল নয়। তো আপনারা ভেঙে পড়বেন না, মানুষের সময় একরকম সব সময় থাকে না, ঠিক আছে। আর দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে এই মে মাসেও কিছুটা সমস্যা একটু থাকবে। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা ধরুন যারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে বা কোর্টে মামলা চলছে, দেখবেন মে মাসে আপনাদের কিছু কিছু আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ডিভোর্সের কেস চলছে, দেখবেন এই বছরেই আপনারা মানে ডিভোর্স সংক্রান্ত যে কোর্ট কেসে, মানে কোর্টে যে কেসগুলো চলছে, দেখবেন তার একটা সমাধান, হ্যাঁ, আপনাদের হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আর আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, আপনাদের হাতের কাজ, ঠিক আছে, হস্তা মানে হাত, ঠিক আছে। আপনারা দেখবেন সৃষ্টিশীল কাজে আপনারা ভীষণ নিপুণতা আপনাদের মধ্যে আছে। যারা হাতের কাজ মানে করছেন, আপনাদের দেখবেন এই সময় অনেকটাই সাকসেস, সাফল্যতা এনে দেবে। যারা ধরুন এডুকেশানের মধ্যে আছেন, হ্যাঁ, যারা হয়তো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে পড়ানোর কাজ করছেন, হ্যাঁ, বা যাদের কোচিং সেন্টার আছে, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে। আর আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। আর বিবাহের জায়গাটি তো ভালো হচ্ছেই, আইনি সমস্যা থেকে আপনারা একটা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ। তো আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের দেখুন, আপনারা যারা বিশেষ করে যারা গবেষণা করছেন, যারা কোনো রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যুক্ত আছেন, আপনাদের দেখবেন এই মাসটি অনেকটাই শুভ প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের অনেক কিছু সম্মান, অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের জ্ঞানের প্রতি একটা আগ্রহ সবসময় আছে, নতুন কিছু জানা, নতুন কিছু সৃষ্টি, ঠিক আছে। এইটা কিন্তু আপনাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে। আর আপনারা আপনাদের ওপরে ভরসা রাখুন, কনফিডেন্স, আত্মবিশ্বাস, স্বচ্ছতা, ভক্তি রাখুন। আর ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিন, আপনারা শুধু কর্মটা করে চলুন, দেখবেন সময় অনুযায়ী কর্ম সে নিজের পথ বেছে নেবে, আপনাদের ভাবতে হবে না।
আপনারা শুধু নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন। সময় আপনাদের জীবনকে বদলে দেবে, পরিবর্তন এনে দেবে। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস কিন্তু আপনারা আপনাদের লাইফে অনেক কিছুই প্রাপ্তি আপনাদের হবে, ঠিক আছে? লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি প্রে করি ঈশ্বরের কাছে। তো আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেস সেটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।